আর এই গ্রেফতারির পর দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার তিনি কি বলেছেন আমাদেরকে শোনাবো। যে ঘটনাটা ঘটেছে সেটাতে আমার সন্দেহ অনেককেই হচ্ছে, সেটা পুলিশ আমার মনে হয় সঠিক বার করতে পারবে, বা তারা হয়তো সঠিক যে অপরাধী যারা যারা তাদেরকে পুলিশই খুঁজে বের করবে। যেটা সম্ভব ছিল না সেটাই হয়েছে। একজন মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে। কতখানি নৃশংসতা মানুষের মধ্যে থাকতে পারে যে এই ঘটনা ঘটিয়েছে। বড় মাথা হিসেবে গ্রেফতার হওয়ার পর নরেন্দ্রনাথ তিওয়ারি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কথা বলেছেন। তিনি নিজে জি 24 ঘন্টাকে টেলিফোনে কি বলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শোনাবো। এটা পুলিশ দেখে, পুলিশ এনকোয়ারি করেছে, পুলিশ এনকোয়ারি করে যা পেয়েছে তার বেসিসে অ্যারেস্ট করেছে। এখন পুলিশ দেখবে এটা। আপনার নাম আসছে তো, ও বাঁচবার জন্য অনেক কিছু বলতে পারে। বড় মাথা হিসেবে তো আপনার নামই আসছে। এটা তো পুলিশ দেখবে, ও বললে তো হবে না। পুলিশ দেখবে, পুলিশ এনকোয়ারি করুক। আপনি নিজের অবস্থান হিসেবে এই পুরো ঘটনায় কি বলবেন? আপনার নাম যেহেতু উনি করছেন, এটা ও বাঁচবার জন্য আরো কিছু লোককে যদি করা যায় তাহলে হালকা হবে, ওইটাই চেষ্টা করছে। বাঁচবার জন্য তার নাম করা হচ্ছে বলে ইতিমধ্যেই বলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অপরদিকে আরো এক তৃণমূল কংগ্রেস নেতা সাবিত্রী মিত্র তিনি কি বলেছেন শোনাবো। ওটা বিষয়টা নিয়ে আমরা মর্মাহত এবং শোকাহত। বাবলা ব্যক্তিগত ম্যান হিসাবে ভালো ছিল, কিন্তু সত্যিকারই খুব ভালো ছিল এবং ছোটো থেকে ওকে দেখছি তো। বন্ধুও যখন ছোটো, বাবা তখন ছোটো, এসব কংগ্রেসই করতো। যাই হোক ইয়েদের করে ওরা হয়তো দল ছেড়ে চলে যায়নি। এত বড় একটা ঘটনা যদি নন্দু তেওয়ারি এটা ঘটনাটা ঘটায়, তাহলে তার মাথা থেকে এত রাগ ছিল। নন্দু তো অ্যারেস্ট হয়েছে যখন পুলিশ তার তদন্তে ধরা পড়েছে, বাবু যেটা দেখছেন সেটা তো যেমন ঠিক আছে, এত দূর পর্যন্ত মানুষ করতে পারে যদি এটা হয়ে থাকে, তাহলে এটা খুবই যেরকম আমাদের কাছে নিন্দা করছে এবং তাকে চরম চরম পানিশমেন্ট হোক আমি চাই। আর এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। আইনের পথে চলছে। একটা খুন হয়েছে, অত্যন্ত আপত্তিকর খুন, এবং যে ঘটনা ঘটেছে সেটা উদ্বেগজনক। মাননীয় মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নিতে বলেছেন পুলিশকে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তদন্ত চলছে, গ্রেফতার হচ্ছে। এত বড় সমাজ, এত বড় জায়গা, কে কোথায় কোনো খারাপ কাজ করেছে অবশ্যই সেটা নিন্দার। পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে, যা যা করণীয় সেগুলো পুলিশ করছে। একটা ঘটনাই বা ঘটবে কেন? মুখ্যমন্ত্রী যথেষ্ট বিরক্ত, উদ্বিগ্ন, পুলিশকে কড়া বার্তা দিয়েছেন, এবং যারা যারা যুক্ত যে দলেরই হোক তো তাদের অপরাধ এবং অপরাধী হিসেবে দেখা হচ্ছে এবং পুলিশ সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। মালদায় দুলাল সরকার খুনের ঘটনায় ইতিমধ্যে মোট 7 জন গ্রেফতার, যার মধ্যে আজও কিন্তু 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে মূল চক্রী হিসেবে ধরা হচ্ছে। এই প্রসঙ্গ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। আমি আগেই বলেছিলাম যে গত মিউনিসিপ্যালিটি ইলেকশনে নন্দু তিওয়ারি নির্দল প্রার্থী দাঁড় করিয়েছিল। অনেকেই এটাকে হয়তো রাজনৈতিক খুন বলবেন, কিন্তু আমি এটাকে রাজনৈতিক খুন মনে করছি না। এটা টোটালটাই হচ্ছে পয়সার জন্য খুন, ল্যান্ড নিয়ে খুন। মালদাতে বাবলা সরকার স্বর্গত, নন্দু তিওয়ারি, কৃষ্ণেন্দুবাবু একের পর এক নেতা যারা শুধুমাত্র জমির কারবার, কে কোথায় ফ্ল্যাট বিক্রি করবে, কার ফ্ল্যাট তৈরি হবে, কে কত ফ্ল্যাটের পার্সেন্টেজ নেবে, জমি কয়েক কোটি টাকার জমি কয়েক লাখে বিক্রি করার ব্যবস্থা কে করবে, এই নিয়ে লড়াই চলছে। পুরোটাই হচ্ছে টাকার লড়াই, জমির লড়াই। এবং যে সমস্ত নেতাদের নাম বললাম তাদের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন তারা শুধুমাত্র এই ফ্ল্যাট আর জমির ব্যবসা করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।